ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো কথায় আছে যে 12 মাসে 13 পার্বণ। তো বলতে বলতেই চলে আসলো হোলি। তো হোলি মানেই মাথার মধ্যে অনেক কিছুই ঘোরে, যেরকম ধরুন রং, আবির, পিচকারি, তার সাথে সাথে খাবারের অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যেরকম ধরুন নানা রকম মিষ্টি, নোনতা হোলিতে আমরা করে থাকি বা কিনেও থাকি। বাট আমরা এখনকার ব্যস্ততম জীবনে আমরা সব সময় চাই খুব ফাস্ট, তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে কি করতে পারি। তো সেই জিনিসটাই মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি একটা চটজলদি সুইট ডিশের রেসিপি। যেরকম ধরুন সবসময় সব ইনগ্রিডিয়েন্টস আমাদের বাড়িতে থাকে না, কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সুইট ডিশটা বানাবো সেটা আমাদের বাড়িতে সবসময় থাকে। এবং আজকে আমি বানাবো হচ্ছে মালপোয়া। তার সাথে আরেকটা নোনতা ডিশও আপনাদের সাথে শেয়ার করব, সেটা বানাবো হচ্ছে খাস্তা কচুরি। আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে যদি আপনারা বানান তাহলে খাস্তা কচুরিটা অনেক দিন আপনি রেখে দিতে পারবেন। স্টার্ট করা যাক। ফার্স্টে দেখিয়ে দিই কী ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে। ও হ্যাঁ, তার আগে সবাইকে জানাই হ্যাপি হোলি আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে। তো চলুন। তো ফার্স্টে আমি বোল নিয়ে নিয়েছি। এই মেজারিং কাপ অনুযায়ী আমি সব জিনিসপত্র নেব। এই কাপ অনুযায়ী আমি 1 কাপ সুজি নেব। তো ফার্স্টে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এই কাপ অনুযায়ী আমি 2 কাপ ময়দা নেব। এক কাপ ময়দা নিয়ে নিলাম, 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দেব হচ্ছে মৌরি। আমি এখানে দেব হচ্ছে 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মৌরি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য নুন দেব। এখানে অনেকে খোয়াও মেশায়, তো আমি খোয়া মেশাবো না। এখানে আমি দেব হচ্ছে চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু এখানে 1 কাপ দেবো না, এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো। এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ব্যাটারটা বানাবো মালপোয়ার, এখানে আপনি জল দিয়েও করতে পারেন, বাট আমি এখানে দুধ ইউজ করব। আমি ল্যাকটোজ ফ্রি মিল্ক ইউজ করছি, কারণ কি আমাদের বাড়িতে সবারই ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই জন্য। তো একটু একটু ঢালবো, ঢেলে এটাকে গুলতে থাকবো। এই ল্যাকটোজ ফ্রি মিল্কটার হচ্ছে 250 ml এর প্যাকেট এটা। এবার এটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো। একটু পাতলা করব, কেন কি এটাকে মেশানোর পর 8 ঘন্টা রাখতে হবে। তো যখনই আমি 8 ঘন্টাটা রাখবো তখন সুজিগুলো এমনি একটু ফুলে ওঠে, তাই জন্য একটু পাতলা করব। ব্যাটারটা খুব স্মুথ হতে হবে। বাকি যা দুধ ছিল সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম।
তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এখনও অনেকটাই ঘন, এটাকে আরেকটু পাতলা করব, তাই জন্য আরেকটা দুধ নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প দেব, এটা হাফেরও কম দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আরেকবার ভালো করে মেশাবো ব্যাটারটাকে। তো যেমন আপনাদের বললাম আগেই যে যেরকম সুজি, দুধ, ময়দা এগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে, তাই জন্য আলাদা করে যে কিনতে হবে, বাইরে থেকে আনতে হবে তারপরে বানাবো ওরকম কোনো ব্যাপার নেই। তাই জন্য চটজলদি এটা হয়ে যাবে। খালি এটাই যে কি আপনাকে এটা মেশানোর পর ব্যাটারটাকে আধ ঘন্টা অ্যাটলিস্ট রাখতেই হবে, তারপরে করতে আর বেশিক্ষণ টাইম লাগে না। তো আমার ব্যাটারটা হয়েই এসছে, এবার দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটা এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো পেস্তাগুলো কেটে নিয়েছিলাম, তো আধ ঘন্টা যখন এটা রেস্টে থাকবে, তো এই ফাঁকে আমি বানিয়ে নেবো হচ্ছে খাস্তা কচুরি ডোটা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ ময়দা আছে। এরপরে এর মধ্যে মেশাবো হচ্ছে নুন, কেন কি এই ডোটাও আমাকে আধ ঘন্টা রাখতে হবে, এটাও আধ ঘন্টা রাখার পর তারপরে মশলাগুলো বানাবো। এর মধ্যে অল্প চিনি নিয়ে নিচ্ছি, এরপরে এর মধ্যে দেব হচ্ছে জোয়ান। জোয়ানটাকে ভালো করে এভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব হচ্ছে ঘি, এর মধ্যে ঘি দেব। ঘি দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো, ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন, এবার দেখুন যখন আমি মুঠো করছি, দেখুন এটা থাকছে, এই গোল শেপটা থেকে যাচ্ছে, তার মানে ঘিয়ের কোয়ান্টিটিটা ঠিকই আছে। এবার এটাকে জল দিয়ে আমি ডোটা করে নেব। একটু একটু করে জল দেবো, যেরকম আমরা লুচি ময়দাতে যেরকম ডো বানাই ওরকমই বানাবো, বেশি শক্ত না। একটু একটু করে জল দিচ্ছি, বেশি দিয়ে দিলে আবার তখন একদম নরম হয়ে যাবে। তো আমার ডো রেডি, দেখুন ভালো করে মাখতে হবে, দেখুন। তো এবার এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতন। তো ডো তো আমার রেডি, এবার এই কটনের এই ভেজা কাপড়টা দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতন। আর আমার সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার মালপোয়াটা রেডি করব। তো তার আগে আমি করে নেব হচ্ছে চিনি দিয়ে আগে রসটা বানিয়ে নেব, তারপরে মালপোয়াটা আমি ভাজবো। তো ব্যাটারটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে। তো মালপোয়াটা বানানোর আগে আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। তো আমি এখানে 3টে এলাচ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে একটুখানি ছাড়িয়ে নেব আগে। এবারে এগুলোকে একটু গুঁড়ো করে নেব।
এবার এই পুরো গুঁড়োটা এটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই পুরো গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এটা টেম্পারেচার সেট করলাম, প্রেসার কুকার মোড 1400-তে আমি দিলাম। তো আমি ইন্ডাকশানটা অন করে নিয়েছি। এবার চিনির শিরাটা বানাবো, তো তার আগে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল একটু কম ছিল বলে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। তো জল ফোটা শুরু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। ওটা 1/2 কাপ চিনি দিয়েছিলাম, এবার এখান থেকে 1 কাপ দিয়ে দিলাম। 1.5 কাপ মতন চিনি দিয়েছি। চিনির শিরার মধ্যে একটু কেসর দিয়ে দেবো গন্ধ আর কালারের জন্য। কালার অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। এবার এটা 10-15 মিনিট মতন একটু ফুটুক। এটা 10-15 মিনিট ফুটবে। তো জল ফুটতে শুরু করে দিয়েছে। এখন এটা টানতে আরও 10-15 মিনিট মতন টাইম লাগবে। তো চিনির শিরাটা আমার হয়ে গেছে, দেখাচ্ছি কীরকম বানিয়েছি। একটু হালকা মানে পাতলা বানিয়েছি, বেশি ঘন না। আমাদের বাড়িতে খুব ঘন সবাই পছন্দ করে না। তো এই যে হয়ে এসছে। একটু বেশি ঘন করে তখন একটা সুতোর মতন ফর্ম করে। এটা মানে তার আগের স্টেজে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবারে মালপোয়াগুলো আমি এক এক করে ভেজে নেব। তো কড়াই আমি বসিয়ে নিয়েছি, আমি ডিপ ফ্রাই মোডে রেখেছি 200-তে। এবার মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব। তো আমি ঘি দিয়ে ভাজবো, আমি কান্ট্রি ডিলাইটের ঘিটা ইউজ করছি। তো কড়াইটা গরম হয়ে এসছে, আমি এই জন্য একটুখানি এটা কমিয়ে দিচ্ছি। কিপ ওয়ার্মে রেখে দিলাম। এবার একটা একটা করে মালপোয়া এর মধ্যে দিয়ে দেবো। এইটা হচ্ছে আমার ব্যাটারটা। আরেকবার নাড়িয়ে নিচ্ছি করার আগে। এবার দুটো একসাথে দেওয়া যাবে না, নাহলে লেগে যাবে। একটা একটা করে দেব। আগে একটা দিয়ে নিচ্ছি। আমি কিপ ওয়ার্ম থেকে আবার ডিপ ফ্রাইতে দিলাম। একটা দিয়েছি, এবার পাশে আরেকটা দিয়ে দেব। তো একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দিলাম, লাল লাল হয়ে এসছে। এটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চিনির শিরার মধ্যে দেব। দুটো দুটো করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। তো এরমভাবে সব কটাই এক এক করে ভেজে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো সব মালপোয়া আমি ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়েও গেছে। এবার চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। এবার চিনির শিরার মধ্যে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এবার নিচ থেকে একটুখানি উপরে শিরাগুলো ছড়িয়ে দিচ্ছি সব মালপোয়ার মধ্যে। তো মালপোয়া আমার রেডি। তো তার আগে একটুখানি গার্নিশিং করে নেব।
যে পেস্তাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে গার্নিশ করে দিলাম। তো হোলির স্পেশাল মালপোয়া রেসিপি, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের বাড়ির মধ্যে থাকেই, মানে বাড়িতেই পাওয়া যায়, সব ওইগুলোই ইউজ করে এই মালপোয়াটা বানিয়ে নিলাম। এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করে দেখবেন আর কমেন্ট করেও জানাবেন। এরপরে খাস্তা কচুরিটা আপনাদের দেখাচ্ছি। তো আমার মালপোয়া রেডি হয়ে গেছে। এবার খাস্তা কচুরির জন্য আমি মশলাটা আগে ভেজে নেব, তারপরে ওটাকে তো মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে, কিন্তু একদম ফাইন গুঁড়ো করব না, হালকা যেন একটু গোটা গোটা থাকে। তো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এটা আমি কারি মোডে রেখেছি 1000-এ। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এবার মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আছে। 2টো শুকনো লঙ্কা, এখানে 2 টেবিল স্পুন হচ্ছে আপনার ধনে, গোটা ধনে, 2 টেবিল স্পুন গোটা মৌরি, 2 টেবিল স্পুন গোটা জিরে। এবার সবটাই এর মধ্যে ঢেলে দেবো। কড়াইয়ের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছি, এটা হচ্ছে কিপ ওয়ার্ম মোডটাতে আছে, মানে 60-তে। এবার জাস্ট একটু হালকা করে এটা নেড়ে নিচ্ছি। এটা ভেজে নিয়েছি মশলাটা, এবার এটা পুরোটাই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এটা গুঁড়ো করে নেব, কিন্তু একদম ফাইন গুঁড়ো করব না, হালকা যেন একটু গোটা গোটা থাকে। আমার খাস্তা কচুরির জন্য কাঁচা লঙ্কা লাগবে, তো কাঁচা লঙ্কা আমার গাছ থেকেই আমি নিয়ে নেব। তো এই গাছটা যারা আমার ভিডিও দেখেন, আমি আগেও বলেছি এই গাছগুলো আমি অরুণাচল থেকে নিয়ে এসেছিলাম, মানে দানা নিয়ে এসেছিলাম, ওগুলো পুঁতে এই গাছগুলো বেরিয়েছে, সাংঘাতিক ঝাল। তো আমি এখন লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি, যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলো ওঠাবো। আমি লঙ্কা নিয়ে নিয়েছি, এই লঙ্কাগুলো দিয়ে আমার খাস্তা কচুরির কাজ হয়ে যাবে আজকের মতো। তো মুগ ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, মিনিমাম 2 ঘন্টা রাখতেই হয়, বাট আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার এটার আপনার পেস্টটা করে নেব। তো আমি ডালটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, এবার এটা স্মুথ পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখুন একদম মিহি পেস্ট করিনি, হালকা গোটা গোটা আছে। এবার এইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে অল্প কাশ্মীরি মির্চ। এবার আমচুর পাউডারটা একটু বেশি করেই দেবো। হিং দিয়ে দেবো। নর্মাল নুনটা দেবো আগে, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু বিট লবণ, আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচি করে দিয়ে দেবো। এবার এগুলো সব কটা ভালো করে এবার নাড়ব। সব মশলা ভালো করে নাড়ব। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি মশলার।
এরপরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো, এটা পেস্ট করেছিলাম ওটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিডিয়াম টু লোতে এটাকে নাড়তে থাকবো। একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা ভালো করে এর মধ্যে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও 5 মিনিট মতো নাড়তে হবে, কারণ কি এটা একটু ঝুরঝুরে টাইপের হবে। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে বেসন। বেসনটা দিলে কিন্তু এটার টেস্ট একদমই অন্যরকম হয়ে যায়। দেখবেন যে কোনো আপনার মিষ্টির দোকানের খাস্তা কচুরিতে কিন্তু ওরা বেসন দেয় টেস্টটা এনহ্যান্সের জন্য। এবার এটাকে ভালো করে সবগুলো মিলিয়ে এবার নাড়তে থাকবো। এটা একটু 5 মিনিট মতো নাড়বো। পাঁচটা লঙ্কা উঠিয়েছিলাম, দুটো ওই আপনার পুরের মধ্যে দিয়ে দিয়েছি। এই 3টে আমি একটুখানি হালকা ভেজে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তো এটা মেখে আমি ভেজা কাপড় এটা রেখে দিয়েছিলাম। এবার এটা আরেকবার একটু ভালো করে মেখে নেব। মেখে এবার এটা লেচিগুলো বানাবো। বেশি বড় বড় করব না, এরকম সাইজে করব। খাস্তা কচুরিটা খালি যে কোনো অকেশন তো আমরা ডেফিনেটলি ইউজ করতে পারি, বাট আমরা বাড়িতে বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারি, বেশ ভালোই লাগে খেতে। এবার এক এক করে এর মধ্যে পুরটা ভরে নেব। পুরটাই ভালো করে ভরতে হবে, কেন কি যদি ভালো করে পুরটা ভরার পর ভালো করে এটাকে না বন্ধ করি, তাহলে কিন্তু যখনই তেলে দেব এটা ছেড়ে গিয়ে ওর ভেতর তেল ঢুকে যাবে। লেচিগুলোকে ভালো করে হাত দিয়ে সাইডগুলো একটু পাতলা করতে হবে, চেপটে চেপটে নিতে হবে, যেরকম আলু পরোটা আমরা ভরি বাটির মতন, মানে কটুরি টাইপের শেপ এটাকে আগে আনতে হবে, তারপরে এর মধ্যে পুরটা ভরবো। এবার এর মধ্যে পুরটা ভরছি, একটু চেপে দিতে হবে চামচ দিয়ে, তারপর এটাকে ভালো করে জয়েন করতে হবে। জয়েন করে এটাকে একটু হাত দিয়েই চেপটে দিতে হবে। এক এক করে সব ভেজে বানিয়ে নিচ্ছি। তো খাস্তা কচুরি পুর দিয়ে আমার সব রেডি। এবার এক এক করে ভেজে নেব। হ্যাঁ, মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে বাইরে থেকে তো আপনার ভাজা হয়ে যাবে, বাট ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এখন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার খাস্তা কচুরিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু বড় আছে, আমি একবারে 3-4টে দিয়ে দিতে পারবো।
মিডিয়াম টু লো ফ্লেমেই রাখছি। তো তেলটা অলরেডি ফুটছে। একটা পিঠ লাল হয়ে গেলে তারপরে পরের পিঠটা উল্টে দেবো। তো খাস্তা কচুরিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদিকটা পুরো লাল হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও দারুণ লাগছে। একটা পিঠ হয়ে গেছে, এই পিঠটা হয়ে গেলে আস্তে করে উঠিয়ে নেব। তো এরমভাবে বাকি খাস্তা কচুরিগুলো ভেজে নেব। তো আমার খাস্তা কচুরি হয়ে এসছে, এবার আমি এগুলো এক এক করে উঠিয়ে নেব। খাস্তা কচুরি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে পুরটাকে ভরার পর ভালো করে সিল করা। না হলে যদি সিল না করেন তাহলে কিন্তু তেল ঢুকে মশলাও সব বেরিয়ে আসবে। তো আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি এর মধ্যে। আমার খাস্তা কচুরি রেডি, এই যে দেখুন পুরো দোকানের মতন। এবার এটাকে সুন্দর করে গার্নিশ করব। এটা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন, এমনিও খাওয়া যায়, সসের সাথেও খাওয়া যায়। তো দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে নিয়ে এসেছি খাস্তা কচুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, আর আমাকে ভালো লাগলে কমেন্টও করবেন। তাহলে আজকে এই হোলি স্পেশাল ভিডিওটা একটা সুইট ডিশ আর একটা নোনতা ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।